তো প্রথমেই আপনাদের আগেই বলেছি যে আমি কিন্তু একটা শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করতে এসেছি, ফলে এই ব্যাপারটাকে আপনারা কে কেমনভাবে নেবেন জানি না, বাট গ্রামের রীতি রেওয়াজ ঠিক কেমন সেটা আপনাদের সাথে একবার শেয়ার করব। দেখুন, যেহেতু ওনার শ্রাদ্ধের কাজ চলছে, তো শ্রাদ্ধের কাজের জন্য মানে আমি অ্যাকচুয়ালি জানি না ঠিক এটা কে কীভাবে করে, কীভাবে করতে হয় এটা আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে গ্রামের যে নিয়ম, সেই নিয়ম কিন্তু কোনো অংশে আপনাদের সাথে মিলবে না। দেখুন, সবাই গলা জলে নদীতে কিন্তু ডুব দিচ্ছে, এবং এর পরবর্তীতে খুব সম্ভবত যেখানে ভদ্রলোককে দাহ করা হয়েছে সেখানে কিছু রীতি রেওয়াজ আছে। কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না প্লিজ। কেন বলুন তো, আমি আপনাদের কথা দিয়েছিলাম গ্রামের রীতি রেওয়াজ দেখাবো। আমি কিন্তু আপনাদের ওই ট্যুরিস্ট বোটে বিরিয়ানি কিংবা দামি দামি খাবার কিন্তু দেখাবো না। আমি এই জন্যই বলেছি, যদি আপনাদের যার ভালো লাগবে সে আপনারা আমার সাথে থাকবেন, যদি ভালো না লাগে, যদি চেষ্টা করব ভালো কিছু দেখানো, তখন সাথে থাকবেন, অসুবিধা কিছু নেই। ইনি হচ্ছেন পুরোহিত, ওই যে হাতে ব্যাগ নিয়ে ইনি হচ্ছেন পুরোহিত। তো এখন এই যে যারা ঠাকুরমশাই আছেন, আর দ্বিতীয় কথা ওই যে যিনি নাপিত মহাশয়, ওনার আলাদা আলাদা কাজ আছে। সব থেকে বড়ো ব্যাপার যেটা আপনাদের দেখাবো, ব্যাপারটা হচ্ছে দেখুন, যদি এখন আজকে বৃষ্টিটা হচ্ছে না, যদি বৃষ্টিটা হয় না, বললে বিশ্বাস করবেন না যে কতটা কষ্টের, কতটা কষ্টের আপনাদের বলার ভাষা আমার নেই, যে কতটা কষ্টের এই ব্যাপারটা যদি বৃষ্টিটা হয়। প্রচণ্ড বৃষ্টি হলে চারিদিক কাদা কাদা, মানুষের খুব কষ্ট, খুবই কষ্ট। আমি নিয়ম মানে এত নিয়ম এত নিয়ম এত নিয়ম, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না যে কতটা নিয়মের মধ্যে দিয়ে গ্রামের মানুষদের, মানে সেকেন্ডে সেকেন্ডে একটা করে নিয়ম, মানে এই নিয়মগুলো করতে করতেই জীবন শেষ হয়ে যায়। কিছু করার নেই, গ্রাম সমাজ সব কিছু নিয়ে চলতে হয়। একবার চলুন ভেতরে কি হচ্ছে দেখে আসি। উপরে একটা জাস্ট প্লাস্টিক দেওয়া হয়েছে, প্লাস্টিক মিন্স মোটা প্লাস্টিকই। আর দেখেছেন, আগেও দেখিয়েছিলাম, আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম। দেখুন, এখানে সব থেকে বড় এখনের বিপদ হচ্ছে বৃষ্টি। ওদিকটা কিন্তু বেশ মেঘ করে এসছে। ভাই, আপনারা সুন্দরবন ওই বোটে বোটে ঘোরেন, বেশ সুন্দরবন আনন্দ করেন আর চলে যান, কতটা প্যাথেটিক একটা লাইফ। এখানে যদি কারো ফ্যামিলিতে আসেন এবং ফ্যামিলিতে কোনো রিচুয়ালস অনুষ্ঠান অ্যাটেন্ড করেন, তাহলে বুঝতে পারবেন ঠিক কতটা কঠিন পরিস্থিতির উপর দিয়ে ওনাদের চলতে হয়। দেখুন, ওখানে ওনার যেহেতু ওনাকে ওখানে দাহ করা হয়েছিল, তো যার ফলে এই যে কাঠগুলো, ভাই আমিও প্রথম ফার্স্ট টাইম দেখলাম এরকমও নিয়ম হয়, এরকমও নিয়ম হয়। এটা আমাদের জয়ন্ত, যে কাঠগুলো দিয়ে অ্যাকচুয়ালি দাহ করা হয়েছিল সেই কাঠগুলো কিন্তু ওনারা নিয়ে চলে যাচ্ছে। জীবন, জীবন চক্র, কি বলবেন, কিছু বলার নেই। মানুষ কেমন আছেন, ভালো আছেন? আচ্ছা, এই চলছে। আর আমরা রোজ কতই না মানুষে ভিন্নতা, মানুষে কতই না মানে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকি, কত হিংস্রতা করতে থাকি। ঠিক এই জায়গাটায় ওনাকে দাহ করা হয়েছিল এবং এই জায়গাটায় কাজ হচ্ছে। আপনারা যেটা দেখছেন, আপনাদের এলাকায় যেইভাবে কাজকর্ম হয় সেটা সাথে হয়তো এখানে মিলবেন না, নাও মিলতে পারে। এইসব ব্যাপারগুলো প্রত্যেকটা এরিয়ার সবারই আলাদা আলাদা কাজ। ওনার হাতের এটা দেখে তো আশা করি বুঝতেই পারছেন উনি এখানে বসে রয়েছে। যাই হোক, এবার আস্তে আস্তে করে একটু বাড়ির পরিবেশটা ঘুরে দেখব। খুব বৃষ্টি, এই জলের মধ্যে। তুমি ওদিকে কোথায় যাচ্ছ বাবু? চলো এদিকে, বাবা ওকে ডাকো। তো আমি জিজ্ঞাসা করলাম যে এই রুমটাতে অ্যাকচুয়ালি কী হবে, যেহেতু উপরে প্লাস্টিক দেওয়া রয়েছে। আগে দেখিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে ঝিঙে গাছ হবে অনেক বড় বড়, যদি আগের পর্বগুলো দেখেন। যাই হোক, সেটা তো আর হলো না। এখানে খুব সম্ভবত কিছু কাজের জন্যই এই জায়গাটাকে রেডি করা হয়েছে।
আর রান্না টান্নার জায়গা পেছনের দিকটায় করা হয়েছে। আর মানে কি বলবো, একটা একটা লাইফ চলতে চলতেই আবার নতুন করে আবার একটা এটা মানে এসে গেল, সেটাকে দিয়ে এটাকে কাটিয়ে উঠতে উঠতে আবার নতুন করে কিছু আসবে। যদিও মানুষের লাইফে এটা চলতেই থাকে, এটা এটা মানুষের লাইফ কোনো দিন স্টেবল হয় না। সম্ভবত ওরা কাঠগুলো কিন্তু, হ্যাঁ, এই কাঠগুলো জলে ভেসে ভেসে চলে যাচ্ছে। ওই আপনারা যখন আসবেন না কোনো ট্যুর অপারেটরের সাথে, দেখবেন আপনাদের বোটের সাইড দিয়েও হয়তো এই কাঠগুলো ভেসে যেতে পারে। না জানে কোন জ্ঞানী মানুষের, কোন গুণী মানুষের, এটা কিছু বলার নেই। নদী নদীর মতো আপন বেগে বয়ে চলেছে, আপন ধারায় বেয়ে চলেছে। মানুষ মানুষের কাজকর্ম সব কিছু খুব খারাপ লাগে। এখানের যে এই আপনার কেউ মারা টারা গেলে আমরা দেখেছি, বহু বছর বহু আগে থেকে দেখেছি, তো ব্যাপারগুলো খুব প্যাথেটিক। আর সব থেকে বড় কথা হচ্ছে গ্রাম আজও গ্রামই আছে। স্যার আপনি কোথা থেকে দেখছেন, কিভাবে নিচ্ছেন এই ভিডিওটা আমি জানি না, গ্রাম আজও গ্রামই আছে। যতজন ফ্যামিলির ছেলে আছে, যতজন ফ্যামিলির ছেলে, শুধু ছেলে নয়, নাতি পুতি, দূর দূরান্ত, দূর দূরান্ত, মানে আপনাকে বললে আপনি হয়তো হাসবেন। ওই যে একজন নাপিত মহাশয় বসে রয়েছেন, ওনার হাত ব্যথা হয়ে যায়, এত মানুষকে ওনাকে ন্যাড়া করতে হয়, এই করতে হয় সেই করতে হয়। আমি একদম মানে চলতি ভাষায় বলছি, আপনারা বুঝতে পারছেন কি না জানি না। সবাই মিলে শ্রাদ্ধে বসবে, এটা এখানের নিয়ম। আপনি বলবেন এটা আবার কেমন নিয়ম? ভাই এখানের যেটা নিয়ম আমি সেটাই দেখাচ্ছি, আমি তো এখানে বাইরে কিছু দেখাতে পারবো না আপনাদের। এরকম একটা ব্যাপার, আর কিছুই না। অসাধারণ একটা পরিবেশ। আর বাড়ির সিচুয়েশান এরকম, ওরা কিন্তু জানে যে মলয় কিন্তু এই ব্যাপারগুলো ক্যাপচার করবে, মলয় এই জায়গাগুলো দেখাবে, ফলে ওরা ওদের মতো চলছে, আমি আমার মতো চলছি। কারণ আমি বলেছি আপনাদের সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম কিন্তু দেখাবো, যদিও এটা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম নয়। আপনাদের আগেও বলেছি যে এই জায়গাটার নাম 12 নম্বর। এখানে কিন্তু ট্যুরিস্টের বেশ আনাগোনা। কারণ আপনাদের আসার সময় দেখিয়েছি পাখিরালয়, কিংবা সামনেই এই যে টার্নিংটা নিলেই সজনেখালি, আর এইটাই কিন্তু ওই কোর এরিয়া, এই যে কোর জঙ্গল। এবার আমার ফোনের লেন্স আপনাদের কতটা কি দেখাতে পারছে আমি জানি না। অ্যাকচুয়ালি খুবই কাছে, মানে খুবই কাছে। যদিও নদীটা এখন একটু চওড়া হয়ে গেছে, আরও আগে এই যে গাছপালাগুলো এর থেকেও আরও ওদিকে ছিল, মানে অনেকটাই দূরে ছিল, তখন আরও কাছে ছিল। যাই হোক, নদী ভাঙনের পরে এগুলো করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। আর কি বলবো, কিছু বলার নেই। গত 15 দিন আগেও ভদ্রলোকের সাথে এসে কথা টথা বললাম, এই করলাম সেই করলাম, তারপরে উনি সাডেনলি এরকম হয়ে গেল। তো ওনার অস্থি নিয়ে বাবুঘাটে এখান থেকে গেছিলেন। তো আমি সেখানে ওনাদের যা যা কাজকর্ম আছে সেগুলোতেও যতটা পেরেছিলাম ওনাদের একটু হেল্প করে দিয়ে এসেছিলাম। এবার আমাকে তো এখানে আসতেই হবে, তো এখানে চলে এসেছি। দেখুন, মানে এ দৃশ্য বোধহয় এর আগে কোনো দিন দেখেননি, আমি কথা দিচ্ছি এ দৃশ্য এর আগে কোনো দিন দেখেননি, কেউ দেখায়নি যে একটা মানুষের চিতার কাঠটাকে এইভাবে জলে দিয়ে দিতে হয়, কোনোদিন দেখেননি। তবে খুব আন্তরিকতা আছে আজও আন্তরিকতা আছে। দূর দূরান্তের আত্মীয় কিংবা পাড়া প্রতিবেশী সবাই কম বেশি কিন্তু এসব কাজে সবসময় এগিয়ে আসে এবং এটা পরম্পরা মাফিক। একজনের কাজে যাবে, আরেকজনের কাজে আসবে, এটা একদম খুব রিচুয়ালস। আমার বলার ভাষা নেই। কিছু বলার নেই। এগুলো তো মনে হচ্ছে সব ওই জোয়ারের সময় ধুয়ে চলে যাবে। হ্যাঁ, সব চলে যাবে। জোয়ার নয়, ভাটায় চলে যাবে। জোয়ারে ধুয়ে চলে যাবে, চলো। এখন মাল নেই বলেই তো উঠে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকলেই তো ওটা ঢুকে যায় না জলে। মাল নেই বলে ও এরকম উঁচু রয়েছে, আর মাল থাকলে ও পুরো ওই যে ডুবে যায় যেই বোটগুলো, ওইগুলোই। হ্যাঁ, ভাই সাব, এগুলো দেখা যাচ্ছে টায়ারগুলো, হ্যাঁ 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 টায়ারের ওই সাদা যে হ্যাঁ 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 হ্যাঁ, क्या बात। সত্যি কথা বলতে এই কাদার মধ্যে ওঠাতে শান্তি, কিন্তু নামতে গেলে
বেশি কষ্ট। হ্যাঁ ওটা যাবে কিন্তু নামার সময় সমস্যা নেই। নাবার সময় সমস্যা বেশি, মানে কোনো কারণে পা যদি আপনার পিছল খেয়েছে তাহলে হাড়গোড় ভাঙা ছাড়া কোনো রাস্তাই নেই। দেখুন কতটা, কীভাবে আনবি? আরে বাবা রে, নিয়ে আয়, নিয়ে 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 আয়। আমার এই নাবতেই কষ্ট। দেখুন আমার ভাই পুরো খালি পায়ে। আরে সাবধান সাবধান সাবধান। হুম হুম হুম, আমি উঠছি। উঠতে গেলে এত, এর ওপরটা রাখ, আমি একটা দিকে ধরে নিচ্ছি। এর ওপরটা রাখ। আমি বললাম যে দিয়ে দেন, দেখা যাক কাকিমা কি বলছে। নামতে পারবে এখানে? আমি বললাম এখানে একটা লাঠি এখান থেকে সবাইকে নামতে হবে। ভাই কোথা থেকে নামবে, মানে কিভাবে কি সম্ভব, কিভাবে কি করছে, আমি তো এটাও বুঝে পাচ্ছি না। ও, এখান থেকে নামতে হবে। দাঁড়ান, হ্যাঁ এই জায়গাটা দিয়ে নামার ঠিক আছে। আরে বাবা রে, এই ইটের ওপরে পায়ের তলায় জুতো যদি কাদা থেকেছে তাহলে কিন্তু কপালে দুর্গতি আছে। পুরো হাড়গোড় ভেঙে যাবে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড কাদা। হ্যাঁ এইবার ঠিক আছে, এবার ঠিক আছে। এখানে একটা জিনিস আছে, এটা কিন্তু মুরগির ঘর। একটা জিনিস আছে যে সবার মানে সব মহিলারা সকালবেলায় এসেই দেখুন কাটাকাটি কত বটি দিয়ে কাজ হচ্ছে দেখুন, সবাই একসাথে একটা। হ্যাঁ এখানেই মেনলি রান্নার কাজটা হবে, আর এদিকে রাখা টাকা হবে। এই বৃষ্টির দিনে খুব কষ্ট, মানে কোনো দিক থেকে কিছু করা যায় না। মানে এই দেখুন এইগুলো ওই জলের জন্য করে দেওয়া হয়েছে, যাতে জলটা এখান থেকে বেরিয়ে যেতে পারে। এই সাইড দিয়ে এরকম করে দেওয়া হয়েছে। আর একটা জিনিস খুব ভালো, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে গ্রামের যত মানে গ্রামের আশেপাশে যতজন মহিলা আছে তারা সব সকালবেলা এসে যে কাটাকাটি এটা ওটা সব গুছিয়ে দেবে, রান্নির কাজটা করবে। ওই যে আগেই পর্বে বলেছিলাম যে এটা নদী পাড়ের জীবন। এখানে কিন্তু বাড়িঘর পোক্ত করে করলেও কিন্তু সেরকম কোনো ফল বেরোয় না। তার কারণ হচ্ছে যখন তখন ভেঙে যেতে পারে, যখন তখন নদী তার গ্রাসে কখন নিয়ে নেবে এই বোঝা খুব মুশকিল। এগুলো ওল গাছ। এই বাড়িটাও ভালো ছিল, যাই হোক সেরকম সিচুয়েশান কেন এখন কি হয়, এখান থেকে সব কলকাতামুখী হয়ে গেছে, সবাই যে যার মতো কলকাতায় চলে যাচ্ছে। আর একবার যে কলকাতায় চলে যাচ্ছে সে আর এদিকে আসার নাম নেয় না, আর আসতে চায় না একবার কলকাতায় চলে গেলে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, সব মহিলারা একত্রিত হয়ে সব আনাজ কাটা সব কিছু। আপনার সারাদিন থাকেন, দেখাতে থাকবো পর 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 করে। বাংলা একটা পড়া ছিল, গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, বাছুরটা দেখুন কি লাফাচ্ছে দেখুন। মাঝে মাঝে এই ছোটোবেলায় এইগুলো করে, কিন্তু বড় হলে আর করবে না। ছোটোবেলায় দেখুন কীরকম লাফাবে, কত কিউট দেখুন। ওর মা আক্রমণ করবে মনে হচ্ছে, এরকম চিন্তা ভাবনা করছে। আরে কিছু করবো না ভাই, দেখাচ্ছি। এগুলো ধোলাই বোট, এতে করেই কিন্তু মালপত্র এক একটা হাট থেকে আর একটা হাটে যায়। সিমেন্ট বালি এগুলো সব এই বোটে যায়।
নদী নদী নদীর মতো নদী বয়ে গেছে দেখুন, চারিদিক শুধু নিস্তব্ধতা, শুধু নিস্তব্ধতা, শুধু নিস্তব্ধতা। মানে বন্ধুরা, আমি আপনাদের বলেছি যে বিভিন্ন ছোট ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের, যেগুলো হয়তো এর আগে কোনো দিন শোনেও নি, আপনারা হয়তো কেউ শোনেননি। কেন বলুন তো? এগুলো নিয়ে জিজ্ঞাসা নেই, ফলে শুনবেন কি করে। দাদা, এই যে ধোলাই বোর্ডটা গেল একটু আগে আপনাকে আমি বললাম, এই ধোলাই বোর্ডটায় ঠিক আমি এখানে আমাকে বালি আনতে গেলে কিভাবে আনতে হবে? আমি পাকা বাড়ি করব, কিভাবে আনতে হবে? ওখান থেকে ওই হাড়োয়ার থেকে, হাড়োয়ার থেকে? হ্যাঁ হাড়োয়ার থেকে আনতে হবে। মানে যেটা ওই আমাদের লাইন, হাসনাবাদ লাইন, আমাদের লাইন থেকে আসছে গাড়ি। আচ্ছা, এবং হচ্ছে তোমার হাড়োয়ার থেকে ওখান থেকে নদীপথে চলে যাচ্ছে আমাদের। মানে এখানের যে ধোলাই বোর্ডগুলো একদম ডাইরেক্ট হাড়োয়া থেকে ডাইরেক্ট? একদম। মানে এই নয় যে হাড়োয়া থেকে এসে আমাদের গদখালিতে নামবে, ওখান থেকে আনবে? না, এখানে একদম ডাইরেক্ট এখান থেকে উঠে যাবে। হ্যাঁ, সে অন্য পথ দিয়ে আসুক, অন্য পথ দিয়ে আসুক, হাড়োয়া থেকে ডাইরেক্ট আসতে কতটা সময় লাগতে পারে? 5-6 ঘন্টা লাগবে। তোমার 13 ঘন্টা টাইম লাগবে এখানে আসতে। এইখানে দাদা, দূরত্বের জন্য 13 ঘন্টা, না অন্য কোনো বাধ্যবাধকতা আছে? না, ও 13 ঘন্টা লাগবে। ডাইরেক্ট যদি তুমি আসো 13 ঘন্টা হয়ে যাবে। মানে এটা জোয়ার ভাটা কোনো ফ্যাক্ট না? না না, জোয়ার ভাটা একটা জোয়ার মারতে হবে। আমি ওটাই জানতে চাইছি, সেই ব্যাপারটা কি? ওটা হচ্ছে জোয়ারে ওজন দিলে তো বোট আসতে পারে না, লোড বোট। আচ্ছা, ওখান থেকে তোমার ডাইরেক্ট হচ্ছে তোমার 6 ঘন্টা, ওখানে 5 ঘন্টা ওখানে থাকতে হবে আর কি। মানে আমি যতক্ষণ জোয়ার পাবো সেই দিশাতেই যাব? তখন আমরা ওখান থেকে আসি ভাটায়, আমরা ওখান থেকে ভাটায় চলে আসি। আচ্ছা, এসে আবার জোয়ার হবে, সঙ্গে সঙ্গে আমরা আবার তোমার ওখানে দাঁড়িয়ে যাবো, আবার ভাটা লাগবে, আমরা বেরিয়ে আসবো। এই যে বালির বোটগুলো যাচ্ছে, এই বালির বোটগুলো মোটামুটি কতটা মাল নিয়ে নিতে পারবে? 100 বস্তা চাল টাল নিয়ে নিতে পারবে? 100 বস্তা না, তোমার 16 চাকা গাড়ি, 4 গাড়ি, 3 গাড়ি, এরকম। 3 গাড়ি কি বালি? তো মশাই কি বলছেন? 3 গাড়ি 16 চাকা যে মানে লরিগুলো হয়, ট্রাকগুলো হয়, আপনারা জানেন, তার 3 গাড়ি বালি ওই একটা, ওই যে ধোলাই বোট আপনাকে একটু আগে দেখাচ্ছিলাম, ওই বোটে মানে ধারণ ক্ষমতা ভাবুন একবার। আবার কিসে যাবে না, জোয়ার যেদিকে জোয়ার, মানে সেই হিসাবেই ওনাদের যেতে হয় কিন্তু, নালে মানে জলের বিরুদ্ধে যাওয়া যাবে না অত ওয়েটি মাল নিয়ে। সুজনে যাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওজন হলে সেখানে থেমে যাবে। ওখানে থেমে যেতেই হবে 6 ঘন্টা। গ্রাবিন করে দেবে, না, ওজন ঠেললে তেল পড়বে, এগোবে না। দাদার আপনার ধোলাই বোট আছে, এবং আমরা বাংলাদেশে বিভিন্ন ভ্লগে দেখি যে এই ধরনের ধোলাই বোটগুলো অনেক সময় বিপদের সম্মুখীন হয়। ঠাকুর না করুক, আপনার মানে এরকম কোনো অভিজ্ঞতা আছে আপনার বোট সম্বন্ধে? আপনি নিজে তো চালান বোট খুব সম্ভবত। ডুবে গেছে এরকম। এটা কি লোডের জন্য নাকি খারাপ পরিস্থিতির জন্য? খারাপ ওয়েদার। খারাপ ওয়েদার? হ্যাঁ, খারাপ ওয়েদার জন্য। দাদা, ওয়েদার কি যখন তখন খারাপ হতে পারে? কোনো গ্যারান্টি নেই। আমি একটা কথা বলছি, আমাদের ওয়েদার খারাপ মানেই বৃষ্টি, ঝড় মানে কি যে ঝড়টুকু একদম খুব হাইলাইটস থাকে, সেই ঝড়গুলো ছাড়া মোটামুটি যা হয় চলে যায়। আপনাদের এখানে যখন তখন আপনাদের ঝড় উঠে যায়? হ্যাঁ, এই নদীতে প্রত্যেকটা মুহূর্তে কতটা অ্যাক্টিভ থাকতে হয়? এই যে আপনারা মানে প্যাসেঞ্জার যে যারা ট্যুরিস্টরা আসে, এদের যে নিয়ে আসেন, মানে আপনাদের ওপরে কত গুরুদায়িত্ব থাকে? একটা মাঝির 60 জন লোকের দায়িত্ব থাকে। 60 জন লোকের দায়িত্ব আছে একজন মাঝির ট্যুরিস্ট বোর্ডে? একটা মানুষ, তাকে অনেক অভিজ্ঞও তো হতে হয়। অবশ্যই। এর জন্য কি আপনাদের কোনো ট্রেনিং আছে, নাকি বোট আছে বলেই আপনারা মানুষকে তুলে নিতে পারেন? অভিজ্ঞতা মানে কাজ করে করে যেটুকুন অভিজ্ঞতা হয়েছে, স্পেশাল কোনো ট্রেনিং নেওয়া হয়নি আর কি। ঠিক আছে, ছোটোবেলাতে এই কাজ প্রফেশনে যুক্ত সবাই, এই কাজ ছোটবেলার থেকে এরকম। কত বছর আপনি মোটামুটি বোটের সাথে যুক্ত? এই ধরো 18 বছরে। 18 বছর এই ধোলাই বোটের সাথে? দোলাই বোট বা ট্যুরিস্ট বোট। ফরেস্ট ডিপার্টমেন্টের বোট। ফরেস্ট ডিপার্টমেন্টেও আপনি বোট নিয়ে যান? একটা কথা জিজ্ঞাসা করি আগে যেতাম। দাদা, আপনি যখন ফরেস্ট ডিপার্টমেন্টের বোট নিয়ে যান, তাহলে আপনার বোটটা আর ট্যুরিস্ট বোটটার মধ্যে বেসিক তো কিছু ডিফারেন্স থাকবেই, থাকার তো বাঞ্ছনীয়। না, ওটা সরকারি ডিপার্টমেন্টের বোট, তো ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক থাকবে না। থাকবেই না? আপনি এমন জায়গায় যেতে পারেন যেখানে ট্যুরিস্ট বোট যেতে পারে না? থাকবে। এটা কি পাস না করলে তো জঙ্গলে ঢোকা যাবে না।
সে তো আমি পাস করলাম, আমি যখন এখানে এসছি পারমিট নিয়েই এসছি, কিন্তু আপনি যেখানে আপনার দরকার আপনি যাবেন সেখানে সব বোট যেতে পারবে না এরকম কি কোনো নিয়ম আছে? না না না, ও যার মানে পারমিশন তার মানে যেতে হবে। আপনার মানে বোটের তাহলে কি কাজ থাকবে? আপনিও কি শুধু ওই ভেতরে ভেতরে ঘুরবেন? ওখানে তো ট্যুরিস্ট নেই, তাহলে আপনার বোটে কি কাজ? মানে একটা গভর্নমেন্ট বোটের, ফরেস্ট বোটের কি কাজ হয়ে থাকে? ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ডে ও ফরেস্ট বাঘ চৌকি দেওয়া বা হরিণ। বাঘ চৌকি দেওয়া? হ্যাঁ বাঘ মানে দেওয়া, চৌকি হরিণ। মানে আপনারা ওনাদের পাহারা দেবেন নাকি? না, ও ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে আলাদা, কোথায় লোক আছে? ও ডিপার্টমেন্টের বাবুরা আছে। যারা এই বোটে করে করে ঘুরছে তারা মানে শুধু? ফরেস্ট ডিপার্টমেন্টের যাদের সরকারি মানে অফিসার আছে, আচ্ছা ছোটবাবু বড়বাবু আছে ওদের, আচ্ছা আচ্ছা। এরকম। ও মানে ওনাদের টহলদারি একটা বিশাল ভূমিকা আছে এখানে, টহলদারি করতে হয়। যাই হোক, এই ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে আমাকে খেতে ডাকার জন্য। আমি কিন্তু এই দাদাকে পেয়ে বেশ অনেকক্ষণ গেজিয়ে নিলাম এবং ওনাকে দিয়ে আমি বকিয়েও নিলাম, কারণ এই সব অনুভূতি কোনো দিন পাবেন না। কারণ আমার কোয়ারিস আছে বলে আপনাদের আমি জানাতে পারলাম। আমি কিন্তু যেচে ওনার সাথে গল্প আরম্ভ করেছি, কারণ এগুলো জানাটাই আমার মেন কাজ। তাহলে আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দাদা, ভালো থাকবেন, আবার দেখা হবে। যাবেন তাহলে আমাদের। একদম 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 একদম। সব জেলের নৌকা কিন্তু মাছ ধরতে যাচ্ছে। এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজে। ওরা চলে যাবে অনেক দূর, অনেক দূর, অন্তত এখান থেকে 100 কিলোমিটার গভীর অরণ্যের দিকে চলে যাবে। 100 কিলোমিটার মানে আসবে ঠিক 7 দিন 8 দিন পরে এরা কিন্তু ফিরবে। ওর মধ্যে কিছু একটা ফ্ল্যাগ ইন্ডিকেট করা আছে, আমি ঠিক বুঝতেও পারছি না কী ফ্ল্যাগ আছে। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ফ্ল্যাগ। দেখুন নদী পাড়ের জীবন। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো করে যখন ভিডিওগুলো এডিট করি, এবার থাম্বনেল কিংবা আপনাদের কি বোঝাতে চাইছি সেটা মানে এটা আমার পক্ষেও খুব কঠিন হয়ে পড়ে। কারণ টুকরো টুকরো যখন যেটা পাই সেগুলো আপনাদের জন্য আমি রেকর্ড করি। দেখুন এই যে গরুটা বাঁধা আছে, এই যে সামনে যে সমান যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু এই পাড়ার একটা খেলার মাঠ ছিল। মানে এইদিকে যে মানে যেগুলো গাছ লাগানোর জন্য কুয়াচ্ছা করা হয়েছে, এই সোজাসুজি পুরো এরকম বড় একটা মাঠ ছিল। তো ভাঙনে কোথায় চলে গেছে দেখুন, মাঠটা তো অর্ধেকের বেশি নিয়ে নিয়েছে এবং পরবর্তীতে ওই মাঠটা কিন্তু কিছু বছরের মধ্যে ওই মাঠটাও চলে যাবে। মানে তাই এখানে ছেলেদের সাথে কথা হচ্ছিল, বলছে খেলার মাঠ তো এখন এই মুহূর্তে নেই, কারো জমিটাকে তো আর মাঠ করতে পারি না। তো এই হচ্ছে পরিস্থিতি। দেখুন মানে নদী পাড়ের জীবন এই এখন একরকম, আর 2 বছর পরে কিন্তু আরেক রকম। মানে ভাঙনে এমনও হতে পারে, ভাবলাম এটাকে আর কোনোভাবে রিকভার করা যাবে না, কোনোভাবে আর নেওয়া যাবে না। বলছে না, কখনোই না, আর কোনোভাবে নেওয়া যাবে না। তার কারণ নদী যখন নিজের একবার এই মানে ভেঙে এখানে এসছে, আর একে কোনোভাবেই কিন্তু নেওয়া যাবে না। তার মানে নদীর জলের যে টার্নিং সেটা কিন্তু কন্টিনিউ এইভাবেই ওই ধাক্কা দিতে থাকবে এবং ওইভাবে। এবার খুব কংক্রিটের কিছু একটা হলে আলাদা ব্যাপার, আর না হলে কিন্তু এইভাবেই আমাদের এই খেলার জায়গাটা আর 2-1 বছরের মধ্যে এটুকুও চলে যাবে। এটা স্মৃতি হয়ে থাকবে শুধু আমাদের কাছে।